হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের কাজকর্ম বলতে সকাল থেকে উঠে তোমার স্নান করলাম, পূজা 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 হলো, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা হলো। তারপরে আমি মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে। তো স্কুলের থেকে জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম। একটু আগে খানিক্ষণ কারণে বাড়ি ঢুকেছিলাম, দিয়ে একটু বসেছিলাম। তো মেয়েকে তোমার খাইয়ে নিয়ে গেছিলাম চিড়ে সিদ্ধ। তো চিড়ে সিদ্ধ খাইয়ে নিয়ে গেছিলাম। তো এবারে আর কিছু খাওয়াবো না, কারণ ভারী খাবার খেয়ে গেছিলো। এবারে শুধু কলা খাওয়াবো। তো খাইয়ে পর করতে হবে রান্না বান্না। আর এদিকে ঘরের অবস্থা দেখো, এই যে আমার মেয়ে, তার গরম লেগেছে, শুধু প্যান পরে আছে। তো তাকে এবার খাওয়াতে হবে। আর এই যে কাপড়, বই, ব্যাগ সব কিছু পড়ে আছে। তো এগুলোও বাগাতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে। তো চলো আমার মেয়েকে এবারে খাইয়ে দিই। তো এই যে শুধু খাওয়াবো কলা। তো দেখো কলাগুলো আর রয়েছে না একদম, একদিনের কলা, তার মানে যেদিন আনছে তার পরের দিনে এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে আপেল আছে, পেয়ারা আছে, কলা আছে, কিন্তু আমার মেয়ে সব থেকে কলাটাই তার ফেভারেট। আপেলটা খায় কেমন বলো না, বিট নুন দিতে হবে, গোলমরিচ দিতে হবে, দিয়ে মাখচাক করে দিলে তখন খাবে, না হলে খাবে না। তো চলো এখন কলাটা খাইয়ে দিই, তারপর খাবে। তো এই যে আমার মেয়ে কলাটা খাক, ও নিজেই খায় এখন কলাটা মোটামুটি নিজেই খেতে শিখে গেছে। তারপরে কলাটা খাওয়ার আধ ঘন্টা পর আমি স্নান করাবো, কারণ কলাটা ঠান্ডা জিনিস, তারপর সঙ্গে সঙ্গে আমি স্নান করাবো না, একটু পরে খাওয়াবো। তো এই যে খেয়ে নেক। আর এই যে আমার মেয়ের বই ব্যাগ, স্কুলে গেছিলো। তো চলো এগুলো আমি আগে বাগিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ঘরের অবস্থা একেবারে খারাপ। তো চলো। তো দেখলে বন্ধুরা, ঘর দৌড়ের অবস্থা কেমন হয়ে আছে। তো ওগুলো ওরকম অবস্থাতে ফেলে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ রান্নারও অনেক বেলা হয়ে গেছে। তো তারপরে মেয়েকে স্নানও করাতে হবে, ওই জন্য আগে রান্নাটাই ভাবলাম সেরে নিই, তারপরে ঘর দৌড় বাগানো যাবে এখন। তো ওই জন্য রান্নাটা করতে চলে এলাম। তো আজকে দেখো রান্না বান্না সেরকম কিছু হবে না। তো আজকে রান্না করছি বলতে পটল, আলু, সোয়াবিন দিয়ে আর টমেটো, গরম মশলা দিয়ে তরকারি করবো, আর ডাল করবো। আর দেখো এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ভাতটা আমি এবার নামিয়ে মানে ফ্যানটা গেলে নেবো। তো দেখো হাঁড়িটা উগুড় করে দিয়েছি, এবার ফ্যানটা ঝরতে দিয়েছি। তো ফ্যানটা ঝরুক। তো আজকে বৃহস্পতিবার, বুঝতে পারছো, অনেক এমনি ঘরে কাজ থাকে, ঘর মোছা, পুজো দেওয়া, তার মধ্যে মেয়েকে স্কুলেও নিয়ে গেছিলাম। তারপরে মেয়েকে খাওয়ানো, স্নান করানো সবটাই তো আছে। তো ওই জন্য রান্নাবান্নার দিকে আর বেশি যায়নি। এই যে দেখো ডালটাও আমি পাতলা করে মুসুরির ডাল করে নিয়েছি। তো বৃহস্পতিবার হলেও কিন্তু আমরা মানে পেঁয়াজ রসুনটা খাই, মানে ডিম মাংসটা করিনি, কিন্তু পেঁয়াজ রসুনটা খাই, কারণ আমরা শুক্রবারটা গুরুদেবের পালন করি। তো ওই জন্য মানে বৃহস্পতিবারটা মানে পেঁয়াজ রসুন আমাদের খাওয়া হয়ে যায়। আর তোমার শুক্রবার আর মঙ্গলবারটা আমরা নিরামিষ খাই না, মঙ্গলবার দিন আমরা কিন্তু নিরামিষ খাই। তো দেখো আমাদের রান্না বান্না বলতে যে দেখিয়ে দিলাম, পাতলা করে মুসুরির ডাল হয়েছে, আর হয়েছে তোমার পটল, আলু, সোয়াবিন দিয়ে তরকারি। তো এবারে ঘি আছে, লেবু আছে, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকে এই দিয়ে চালিয়ে নেব, আর বেশি কিছু করিনি। তো এবার দেখো গ্যাসটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আগে গ্যাসটা মুছি, তারপরে যাব ঘরকে। তো দেখো গ্যাসটা মুছে নিই, কারণ রান্নাঘর কিন্তু এরকমভাবে রাখতে নেই। ওই জন্য আমি এই রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা চেষ্টা করি মুছে নেওয়ার। তো দেখো গ্যাসটা মুছে নিই। তো বৃহস্পতিবারে অনেকেই এই পুরো নিরামিষ খায়, কিন্তু যেহেতু আমাদের শুক্রবার করি, তাই পরপর দুদিন মানে নিরামিষটা আর মানে ঘরেতে মানে করা হয়নি। ওই জন্য শুধু মানে শুক্রবারটা নিরামিষ পালন করে, আর বৃহস্পতিবার দিন পেঁয়াজটা খাওয়া হয়ে যায়। ডিম মাংস কিছু রান্না হয় না ওগুলো, কিন্তু পেঁয়াজ রসুনটা এরকম খাওয়া হয়। তো চলো গ্যাসটা দেখো মানে মুছতে থাকি, মুছে নিই। তো ওইদিকে আমার মেয়ে খেলছে ঘরে একা বসে, খেলনা নিয়ে খেলছে। তোকে স্নান করাতে হবে। তো তার কলাটা খাওয়া হয়ে গেছে। তো ও কলা খেতে খুব ভালোবাসে, মানে এমনি আপেল খেজুরের থেকে কলাটাই খেতে বেশি ভালোবাসে। তো দেখো
আর আজকে যা রোদ উঠেছে, মানে প্রচণ্ড রোদ উঠেছে। তো ভাবছি আজকে আমার কটা শাড়ি মানে রোদে দিয়ে আসবো, কারণ আজকে রোদটা ভালো মানে উঠেছে। তো আর বলছে যে কেন নাকি নিম্নচাপ আসছে, তো জানিনি কবে আসবে, আসলেই ভালো, কারণ যা গরমটা রেখেছে। তো দেখো এদিকে আমি গ্যাস ফ্যাস পরিষ্কার করে দিয়ে এলাম। চলো এদিকে আমি গ্যাসটা মুছে নিই, রুমটা পরিষ্কার করবো, কারণ আমার রুম যদি নোংরা হয়ে থাকে না, আমার অন্য কিছু করতে মন যায়নি, তখন আমার মানে নিজেকেও খেতে মন যায়নি। আগে মনে হয় রুমটা পরিষ্কার করি, তারপরে সব কিছু হবে। তো ওই জন্য আমার মেয়েকে পরে স্নান করাবো, আগে রুমটাকে বাগাই। তো দেখো যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা এবার বাগিয়ে নিয়েছি। তো ঘরটা এবার চলো বাগিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা আমার ঘরটা বাগানো হয়ে গেছে। তো এবারে ঝাঁট দিয়ে দেবো, তো তারপরে আমার মেয়েকে স্নান করতে যাবে। আর আমার ঘর বাগাই গিয়ে কী হবে, তো এখন দেখুন আমার মেয়ে আসলে আবার জেগে সেই করে দেবে। তো যাই হোক, তাও তো বাগাতে হবে, ঘর তো আর ওরকম ফেলে রাখা যাবে না। তো চলো এবার আমার মাকে স্নান করে নিই। তো ওই দেখো আমার মেয়ে কিন্তু স্নান করে চলে এসছে। তো এবার ওকে এবার সাজুগুজু করিয়ে দিই, জামা প্যান্ট, এই রুটি পাউডার, তো চলো এগুলো এবারে মাখিয়ে দিই। তো এই যে আমি জামা খুঁজতে যাচ্ছি, আর এদিকে সামনে দেখো তো দেখো বন্ধুরা আমার মেয়েকে যে স্নান করিয়ে দিয়েছি, ও এখন খেলনা নিয়ে খেলছে। এই যে এখানে আমার ক্লিপ টিলিপ থাকে সব কিছু, এই যেগুলো নিয়ে বসেছে। তো এখানে আমি একটা কাজে বসলাম অনেক দিন ধরে, আমার মেয়ের কোমরে একটা মানে মাদুলি করব, তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো আগে দেখে নাও কী মাদুলি করব। তো এরকম কোনো ঠাকুরের এমনি কোনো মাদুলি নেই, এমনি আমি একটা করব, কারণ বাইরে ছুটে আর করে, তো ওই জন্য পড়ে যায় আর করে, যাতে হাওয়া বাতাস না লেগে যায়, ওই জন্য একটা মাদুলি আমি এই মানে মানে আছে, আমি শুধু রেডি করবো মাদুলিটা। তো তোমরা এবার অনেকে বিশ্বাস করবে যে হ্যাঁ হাওয়া বাতাস আবার এখনকার ইয়াতে আবার কেউ বিশ্বাস করবে, কেউ নাও করবে, এটা নিজস্ব পুরাটাই নিজস্ব ব্যাপার। আমি বিশ্বাস করি, আমি যেমন বিশ্বাস করি যে পৃথিবীতে যদি ভগবান থাকে তাহলে হাওয়া বাতাসও আছে, মানে যদি যদি ভালো শুভ শক্তি থাকে তেমনি অশুভও শক্তি থাকে, এটা আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাসটা যে যার নিজের কাছে, তোমরা যদি কুসংস্কার মনে করো সেটা সম্পূর্ণ কুসংস্কার, তোমরা পাবে, আমি মানি, ওই জন্য আমি করছি। তো চলো, তো অনেক সময় পড়ে যায়, এবারে কোথায় পড়বে না পড়বে, সেই জায়গাটা ভালো হবে না খারাপ হবে, তো ওই জন্যই আমার এটা করা, এটা আমি বিশ্বাস করি। আমি আবারও বলছি, এটা আমি বিশ্বাস করি, সবাই যে বিশ্বাস করবে তা নয়, আমি আমার কাছে বিশ্বাস করি। আমি আবারও বলছি যে পৃথিবীতে ভালো কিছু থাকলে অবশ্যই খারাপ থাকবে, শুভ থাকলে অশুভ শক্তি থাকবে, তো ওই বিশ্বাসের জায়গা আমার এটা করা দিয়া। তো চলো এটা আমি করে নিই। তো দেখো বন্ধুরা আমি এই যে গয়া মানে বালিটা যে ছিল সেটা মাদুলির ভিতরে আমি ঢুকিয়ে দিয়ে পর এই মোমটা মানে মোমটা এই পেছন দিকে মানে আটকে দিলেই এই মাদুলিটা রেডি হয়ে গেল। তো আর একটু সামান্য যদি এই মানে এই মোমটা যদি একটু আগুনের তাপে যদি একটু বসাতে পারে তাহলে আরও ভালো। আর এই যে বাকি যে গয়া বালিটা আছে যেটা আমাদের বিছানার তলে থাকে, মানে 12 মাসেই থাকে, তো চলো এই যে বিছানার তলে রেখে দিলাম। তো এবার আমার মেয়ের কোমরে এটা পরিয়ে দিতে হবে। তো চলো এটা আমি আমার মেয়েকে এবারে কোমরে পরিয়ে দিই, তারপরে আসছে। তো এটা শুধু মানে যখন ঘুমোবে তখন একটু লক্ষ্য রাখতে হবে, কারণ নাহলে এটা কোমরে লাগবে, কারণ অনেক বড় তো। তো এই যে তো বন্ধুরা, তো তখন তো দেখলেই যে আমার মেয়েকে কোমরে মাদুলিটা পরালাম। তো আমি আবারও বলছি, এটা যে যার নিজের বিশ্বাসের কাছে গড়া, তো তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমি করি বলে আমি এই মানে মাদুলিটা দিলাম। কারণ দেখো আমি যেটা বিশ্বাস করি, দেখো ওরা তো বাচ্চা অনেক জায়গায় বাইরে খেলতে যায়, অনেক জায়গায় পড়ে যায়, আবার অন্য যেখানে মানে ধরো বেড়াতে নিয়ে গেলাম সেখানেও খেলতে খেলতে পড়ে যেতে পারে, এবার সেখানে হাওয়া বাতাস কেমন হবে জানি না। তো যা মানে খারাপ, আমি বিশ্বাস করি যেমন পৃথিবীতে ভালো কিছু আছে, যদি শুভ শক্তি আছে তেমনি অশুভ শক্তি আছে, ওই জন্য আমার ওটা দেওয়া। তো অন্য কিছু নেই, তোমরা না মানতে পারো, আবার অনেকে আমি আমার মতন এটা বিশ্বাসও করো। তো যাই হোক, তো আমি আমার মেয়েকে তো ওটা পড়ালাম। তো তারপরে দেখো আমি সেজে গুজে আছি, তারপরে দেখো এই যে দেখো আমি চুড়িদার পরে আছি।
এই চুড়িদার পরে আছি। তো আমি ফেসবুকের রিলস ভিডিও বানাচ্ছিলাম আমার মেয়েকে খাইয়ে দাইয়ে। তো এখন আমার মেয়ে, তো দেখো খাইয়ে দাইয়ে আমার মেয়ে ঘুমাচ্ছিলো বলে আমি ফেসবুকে কটা রিলস ভিডিও বানিয়ে রাখছিলাম, কারণ সবসময় তো সময় হয় না। তার জন্য আমি বেশ মানে 3-4টা বানিয়ে রাখি, দিয়ে আবার পরে বানাই, কারণ বাচ্চা ঘরে থাকলে তো বুঝতেই পারো। তো যাই হোক, আমি তো ওটা পড়ালাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো দেখো, লাইক কমেন্ট করতে তো আর পয়সা লাগে না, বলো? তোমাদের লাইক কমেন্ট করতে কি পয়সা লাগে? আর সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না। তো তোমরা যদি লাইক কমেন্ট মানে করো, তাহলে আমার ভালো লাগবে, আমি একটু উৎসাহ পাবো ভিডিও করার। কারণ বাচ্চা নিয়ে না, সত্যিকার প্রত্যেকটা ভিডিওই বলি, বাচ্চা নিয়ে ভিডিও করতে খুব ভালো মানে খুব অসুবিধা হয়, তাও আমার এটা নিজের ইচ্ছের বসে করি। তো যাই হোক, চলো টাটা।